জিয়াউল আহসান সিরিয়াল কিলার, সাবেক সেনাপ্রধান। আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত শতাধিক গুম খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে। 18 ফেব্রুয়ারি বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা হয়। এই প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়াকে আজ জেরা করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের আইনজীবীরা। জিয়াউল আহসানকে সিরিয়াল কিলার উল্লেখ করে আমি তার পদোন্নতিতে আপত্তি জানাই, কিন্তু প্রমোশন বোর্ডের অধিকাংশ অফিসার তাকে ভালো অফিসার হিসেবে উল্লেখ করেন, জানান ইকবাল করিম। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়ার আংশিক জেরা সম্পন্ন, বাকি জেরা 23 ফেব্রুয়ারি। এ মামলায় একমাত্র আসামি হওয়ায় জিয়াউল আহসানের পক্ষে লড়ছেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, নাজদিন নাহার ও আইনজীবী নিজাম। আসামি পক্ষের এই আইনজীবীদের প্রশ্নের মুখে পড়তে হবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে। গত 9 ফেব্রুয়ারি তার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। পরে জেরার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত 8 ফেব্রুয়ারি শুরু হওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানের বিপরীত তুলে ধরেন ইকবাল করিম। একই সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তারা র্যাবে গিয়ে পেশাদার খুনি হয়ে ফিরে আসতেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। এছাড়া সেনাবাহিনী ও র্যাবের কর্মকাণ্ড নিয়ে বিস্তর বর্ণনা করেন সাবেক এই সেনাপ্রধান। এদিকে আজ সকালে কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গত 14 জানুয়ারি জিয়াউলের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এ মামলায় সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়। প্রথমটি হলো 2011 সালের 11 জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজল সহ আরও 3 জনকে হত্যা। দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো 2010 থেকে 2013 সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের চরদুয়ানি খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল মল্লিক সহ 50 জনকে হত্যা। তৃতীয় অভিযোগেও 50 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।